আসসালামু আলাইকুম। আলামিন এগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এই বাচ্চাগুলোর বয়স আজকে 1 মাস। এই বাচ্চাগুলো 1 মাসে কত কেজি খাবার খেলো আর এই বাচ্চাগুলো কীরকম ওজন আসলো বা ওয়েট আসলো তা সম্পূর্ণ বলবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি দেখেন, তাহলে দেশি মুরগির খামার সম্পর্কে একটা ধারণা পাবেন। দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো কীরকম চঞ্চল একদম। এই বাচ্চাগুলোর আমি প্রথম দিন থেকে আপডেট দিতেছি যে কবে কোন দিন কীরকম ওয়েট আসতেছে। এই বাচ্চাগুলো দেখেন আজকে পুরোপুরিভাবে 1 মাস হয়ে গেল। 1 মাসে এই বাচ্চাগুলো কয় কেজি খাবার খেলো। এইখানে প্রায় 125টা বাচ্চা আছে, ঠিক আছে, আল্লাহর রহমতে 125টা বাচ্চা 1 মাসে এরা খাবার খাইছে হলো 50-51 কেজি, 50 কেজি 51 কেজির মতো খাবার খাইছে 30 দিন বয়সে। দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো সবগুলোই বাচ্চাই দেখেন কীরকম চঞ্চল। এই বাচ্চাগুলোরে আমি সিপি কোম্পানির স্টার্টার ফিডটা খাওয়াইতেছি। এই ফিডটা আমি এগুলোর বয়স 35 দিন পর্যন্ত এই ফিডটা খাওয়াবো। এই যে মিটার আনলাম, এই মিটারে এখন এগুলোর ওয়েট দেখবো যে কীরকম হয়। মিটারটা 0-0 করলাম। আর দেখেন বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। এরকম বৃষ্টির মধ্যে তো বাইরে এগুলোরে ছাড়া যাইব না, বৃষ্টি যখন থাকে না আর কি, যেদিন ওই দিনই ছাড়বো। আজকে সকালে একটু বাইরে বের হয়েছিল, কিন্তু বৃষ্টি আইতেছে বিদায় আবার এগুলোর ভিতরে আইনা ফেলছি। আর এই যে একটা খাঁচা দিলাম, দেখি খাঁচার ওজনটা 0-0 করে নেই। এই যে 0-0 করা হয়ে গেছে। এখন বাচ্চাগুলোকে দৌড়তে হবে। এই যে বাচ্চা দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো একদম অরিজিনাল দেশি মুরগির বাচ্চা এগুলো। এই যে দেখেন কতগুলো বাচ্চা খাইতেছে, কতগুলো বাচ্চা ঘুরতেছে। সব কিছু যদি প্ল্যান মাফিক হয়, ঠিকঠাক মতো হয় আল্লাহর রহমতে, তাহলেই এরকম সুস্থ সবল সুন্দর বাচ্চা পালা যায়। দেখেন আল্লাহর রহমতে এই বাচ্চাগুলোর এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, একদম সব কিছুই ঠিকঠাক আছে। এই বাচ্চাগুলো আজকে 30 দিন হয়ে গেছে আমি পালতেছি একদম ছোটো থেকে। এগুলো আমার খামারেরই মুরগির বাচ্চা, আমি বাহির থেকে কিনে আনি নাই। আমার খামার থেকেই বাচ্চা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে, ওই বাচ্চাগুলো এগুলো বড় করতেছি। দেখেন মাশাআল্লাহ বাচ্চা কত সুন্দর, সবগুলো বাচ্চাই কীরকম চঞ্চল। এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন। ফ্লোর কিন্তু একদম মাটির, ঠিক আছে, দেখেন শুধু মাটির মধ্যে কোনো তুষ দিই নাই বা বালু দেন অন্য কোনো কিছুই দিই নাই, শুধু মাটির ফ্লোর। এই বাচ্চাগুলোর বয়স যখন 6 দিন ছিল তখন আমি মাটির ফ্লোরে ছেড়ে দিছি। আর এই যে খাঁচাটা দিলাম, দেখি কিছু বাচ্চা দৌড়তে হবে। এই যে 2টা বাচ্চা দৌড়লাম, দেখেন এই 2টাই মোরগ বাচ্চা মাশাআল্লাহ। 2টা বাচ্চার ওয়েট আসছে হলো 520 গ্রাম, 18 গ্রাম 20 গ্রাম। হাঁটাহাঁটি করে তো এই কারণে 5-7 গ্রাম একটু এদিক সেদিক দেখায় আর কি। দেখেন 2টা মোরগ বাচ্চা ধরছি, দেখি আরও অনেকগুলো বাচ্চা ধরতে হবে, কারণ 2টা বাচ্চা দেখলে তো বোঝা যায় না। এই যে আরও কিছু বাচ্চা দিলাম, এখানে মোটমাট 5টা বাচ্চা দিছি। 5টার ওয়েট আসছে মাশাআল্লাহ 1 কেজি 200 গ্রাম। ওই একটু কম বেশি হইতেছে মানে কি 100 কত গ্রাম, 92-94 এরকম। আরও কিছু বাচ্চা দিতে হবে, মোরগ মুরগি মিলেই দিতে হবে, কিন্তু মোরগ বাচ্চাই বেশি হয়, মুরগি বাচ্চা খুব কম হয়। আরেকটা দিল আম্মু। এই যে এইখানে একদম সর্বমোট 8টা বাচ্চা ধরছি, ঠিক আছে, মোরগ মুরগি মিলাইয়া 8টা বাচ্চার ওয়েট কীরকম আসলো তা এখন দেখবো। এই দেখেন 2 কেজিও হয়, আবার 1 কেজি 900, ওই 70-80 এরকম গ্রাম হইব 1 কেজি 900। দেখেন 8টা বাচ্চা 30 দিন বয়সে, 8টা বাচ্চা 1 কেজি ধরেন 900 গ্রামও যদি হয়, তারপরেও মাশাআল্লাহ ভালো ওয়েটই আসছে। এখন বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দেই, এরা এদের ঘরে চলে যাক। ঘরেই আছে কিন্তু খাঁচার মধ্যে এরা ভয় পাইতেছে। দেখেন একটা বাচ্চা আছে, কিরে বের হস না কেন, এই তো বের হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।